হচ্ছে হাফিজুর রহমান। হ্যাঁ না মনে হয়। হ্যাঁ, ওই বোমটা পাওয়া গেল, ওখানে 7খানা মতন বোম পাওয়া গেল। কোথায় ছিল বোমাগুলো? বোমগুলো ওই ওনার বাড়ির সরু একটা পথ আছে, ওই পথে পাওয়া গেল। পরস্পর 2 ফুট 3 ফুট পরস্পর বোমগুলো পাওয়া গেল। তাতে ওরা খুব দুর্নীতভাবে ছিল, হয়তো আতঙ্কভাবে ছিল। হ্যাঁ, যথারীতি তোমার ওই আমাদের হাটতলে এসে খবর পেলাম। খবর পাওয়ার পরে আমরা গিয়ে দেখলাম যে না সত্যি তাই 7খানা বোম, মানে প্রচুর। একটা বোম দেখলে মানুষ চুমিয়ে যায়, সেখানে 7-7টা বোম। আমাদের এখানে একটু আগে গেলেই তোমার নদী আছে, বিভিন্ন মানুষ এখানে ওঠা বসা করে। আমাদের এখানে বাজার আছে, গোবর্ধনপুর বাজার। বাজারের এখানে কোনো সিকিউরিটি কিছু নেই। যে দেখলাম যে ওখানে বোম আছে আর জনগণ তো সব এখানে দাঁড়িয়ে আছে, তো বোমগুলা এমনভাবে দিয়েছে যাতে মানুষের বিপদে পড়ে, সেই কারণে এই কাজটা করেছে। তা আমাদের একটাই অনুরোধ, আমাদের এই ইলেকশন অবধি আমাদের এই গ্রামটাকে বা এই গোবর্ধনপুর গ্রামটাকে একটা যাতে শান্তিভাবে থাকার জন্য আমি প্রশাসনের কাছে একটা দাবি চাইছি। ওই আমাদের বাড়ির সামনে বোম আছে, ফজরের নামাজ পড়তে উঠে দেখেছি বোম আছে। এ দেখতে ও দেখতে 5 জনা দেখেছে, আসা যাওয়া করছে। তারপরে ওর ইয়াজ এসেছে। কতগুলো বোমা আছে? 7খানা বোম আছে। কোথায় ছিল বোমাগুলো? কোথায় ছিল আমরা তো জানি না। আপনাদের সাথে কারো কোনো শত্রুতা আছে? শত্রু তেমন কোনো নেই, সবাই তো আমাদের সাথে আলাপ আলোচনা করে, কথাবার্তা কয়। তার মধ্যে শত্রু আছে কি না আছে কি করে বলবো। না না, ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।